এই পৃথিবীতে যত দামি সম্পদ আছে, সমস্ত সম্পদ যত দামি হোক না কেন, পৃথিবীর বহু ধনী মানুষরা সেটা কিনতে পারে। কিন্তু আল্লাহ তাআলা মানব জীবনের যে আয়ুকাল, যে মূল্যবান সম্পদ, যে সময়টা দিয়েছেন, পৃথিবীর কোনো মূল্য দিয়ে এই সময়টা কেনা যায় না। আরবিতে একটা প্রবাদ আছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় এত দামি যেটা হীরা, মণি, মুক্তা, এই সমস্ত মূল্যবান জিনিসের চেয়েও অনেক বেশি মূল্যবান। একটা মানুষের জীবনের সময়গুলো যদি সঠিক ব্যবহার করে, সেই মানুষটা কিন্তু দামি হয়ে যায়, তাই না? আবার একই মানুষ সময়ের অপব্যবহার করার কারণে সময়ের পরিপ্রেক্ষিতে সে মূল্যহীন হয়ে পড়ে। যদিও দুটা মানুষ রক্তে মাংসে গড়ায়, কিন্তু সময়ের সদ্ব্যবহারে মানুষকে সম্মানিত করে, দামি করে, মূল্যবান করে তোলে। সময়ের অপব্যবহারের কারণে এই মানুষগুলোই মূল্যহীন হয়ে পড়ে। তো আল্লাহ তাআলা যে আয়ু দিয়েছেন, যে সময়, আয়ুকালটা আমাদেরকে দিয়েছেন, এই সময়টা একদিন ফুরিয়ে যাবে, জীবন থমকে দাঁড়াবে, জীবন নামক যে বাতিটা নিভে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে এই কথাটাই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। প্রত্যেকটা মানুষের এই যে আয়ুকাল, একটা নির্ধারিত সময় আছে, মৃত্যুর মাধ্যমে সেই সময়ের সমাপ্তি ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার ৮ নম্বর আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও নবী, আপনি আপনার উম্মতকে, আমার বান্দাদেরকে বলে দিন, মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের সাক্ষাৎ হবেই। আপনি যতই মনে করেন যে না, আমি মৃত্যু থেকে পালিয়ে বেড়াবো, আজরাইল আমার ধারের কাছেও আসবে না, এমনকি আপনি চিন্তা করলেন আমি এমন একটা দুর্গ, এমন একটা ঘর বানাবো যেখানে আজরাইল, এমন কোনো ফাঁক রাখবো না যেখানে আজরাইল ফেরেশতা ঢুকতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ভিতরে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই তোমরা থাকো, যে অবস্থানেই তোমরা থাকো না কেন, সেটা যদি দুর্বোধ্য কোনো প্রাচীর হয়, দুর্গ হয়, সেখানেও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যু হবেই। প্রত্যেকটা মানুষের যে আয়ুকাল যখনই শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য নির্ধারিত সময় আছে, মেয়াদ আছে। এই যে আমাদের এই বডি, নির্ধারিত একটা মেয়াদ আছে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন, এই নির্ধারিত সময় যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআ, এক মুহূর্ত সময়ও আগে হবে না, এক মুহূর্ত সময়ও পরে হবে না, মৃত্যুবরণ করতেই হবে, ঠিক নির্ধারিত সময়। তো যখন মৃত্যু এসে যাবে, মুমূর্ষ ব্যক্তির সামনে যখন মৃত্যু এসে যাবে, 1 মিনিট আর 2 মিনিট বাকি আছে, সে বুঝতে পারবে যে আমার এখন মৃত্যু হয়ে যাবে, আমার এই জীবন নামক বাতিটা কি হয়ে যাবে, নিভে যাবে। সে বুঝতে পারবে, তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল। খুব আক্ষেপ করে বলবে, খুব মর্মাহত হয়ে বলবে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আখিরনা ইলা আজালিন করিব, ও আমার প্রতিপালক আল্লাহ, অল্প একটা সময়, সামান্য সময় আমাকে আর সুযোগ দেন। নুজিব দাওয়াতাকা, আমি আপনার দাওয়াত, আপনার আহ্বানে আমি সাড়া দিব। ওয়া নাত্তাবি'র রাসূল, এবং রাসূলদের অনুগত্য করব, রাসূলদের আদর্শ নিজের মধ্যে ধারণ করব।
ছটফট করবে তখন। অনেক সময় দেখবেন মৃত ব্যক্তি মৃত্যুর আগে ছটফট করতে থাকে না? দেখবেন ছটফট করতে থাকে, সে বুঝতে পারে এখন আমার মৃত্যু হয়ে যাচ্ছে, এভাবে ফরিয়াদ করবে। কিন্তু লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন, এক মিনিট নয়, এক মুহূর্ত, এক সেকেন্ডও তাকে সময় দেওয়া হবে না, নির্ধারিত সময় শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তখন তাকে বলা হবে, যতই তুমি মৃত্যুর জন্য, যতই তুমি আরেকটু সামান্য সময়ের জন্য ফরিয়াদ করো না কেন, নির্ধারিত সময় মৃত্যু এসে গেলে তোমাকেও মরতে হবে, তোমার পূর্বপুরুষরাও মরেছিল। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, মৃত্যু যখন হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তখন প্রত্যেককে তাদের নির্ধারিত প্রতিদান দেওয়া হবে। সে দুনিয়াতে যদি পাপী হয়ে থাকে তাহলে পাপের সেই বদলা জাহান্নাম দেওয়া হবে, আর যদি সে নেককার হয়ে থাকে, সালেহ হয়ে থাকে, পুণ্যবান ব্যক্তি হয়ে থাকে, সৎ হয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ওই আয়াতেরই পরের অংশে বলছে, ফামান যুহজিহা আনিন নার, যাকে আল্লাহ তাআলা বিশেষ রহমতে তার এই নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তাকে বিরত রাখবে, দূরে রাখবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে দাখিল করাবেন, ফাকাদ ফাজ, সেই হলো প্রকৃত সফল, তার জীবনটাই হলো প্রকৃত সফল, তার আয়ুকাল প্রকৃত সফল। যত বড়ই প্রতাপশালী হন না কেন, মৃত্যু নামক বিষয়টা সবাইকে পাকড়াও করবে, সমস্ত প্রতাপ, ত্রাসের রাজ্য সব ভেঙে খান খান করে দেবে এক মৃত্যু। তখন আর ধনী গরিব দেখা হবে না, প্রভাবশালী দেখা হবে না, আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দেবে জান্নাতে না জাহান্নামে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সেই কঠিনতম দিনে দুই শ্রেণীর মানুষ থাকবে। এক শ্রেণীর মানুষ চেহারাগুলো খুব উজ্জ্বল থাকবে, শুভ্র সুন্দর সাদা সুন্দর থাকবে, ওয়া তাবিয়াদ্দু ওয়ুজুহ, এবং আরেক শ্রেণীর মানুষ থাকবে তাদের চেহারাগুলো কালো কুচকুচে হয়ে যাবে। তো যাদের চেহারা সুন্দর হবে, শুভ্র হবে, তাকে জান্নাত দিয়ে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আর যার চেহারাটা কালো কুচকুচে হয়ে যাবে, তাকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে তার শাস্তি পরিপূর্ণ করবেন। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান ওই আয়াতের শেষ অংশে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ও আমার বান্দারা, ও আমার প্রিয় বান্দারা, এই পার্থিব জীবন, এই সময়টা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এই সময়, এই পার্থিব জীবনের চাকচিক্য, জৌলস, রং তামাশা তোমাদেরকে যেন ধোকায় না ফেলে দেয়। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,